উদাহরণ 22 দেখো 1/1 কিউব প্লাস 1/3 কিউব প্লাস 1/5 কিউব প্লাস ডট ডট 1/51 কিউব। এই অঙ্কটা আমরা এই ধারার যোগফল করব ফরট্রান প্রোগ্রামের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সাম ইকুয়াল, এটা কীভাবে করবো আমরা? সলিউশন সাম ইকুয়াল 0.0, যেহেতু আমার মানগুলা রিয়েলে আসবে, ফ্যানটা দাও একটু, যেহেতু মানগুলো আমার রিয়েলে আসবে তাহলে সাম ইকুয়াল 0.0। এরপরে আমি ডু লুপ ইউজ করব, এই 1 3 5 51, তাহলে কী হবে 1 ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু কত 51, এবং ইনক্রিমেন্ট ভ্যালু কত 2। সাম ইকুয়াল সাম প্লাস 1.0 ডিভাইডেড ফ্লট, এই 1 কিউব 3 কিউব, তাহলে কি এখানে আই কিউব। ঠিক আছে, এরপরে এই ডু এর কাজ শেষ করবে এন ডু করে, এরপরে প্রিন্ট করবে the sum of the series is sum। এটাকে আবার স্টপ করে দিবে প্রোগ্রামটাকে, এরপর এন্ড। এই যে, ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম আজ প্রোগ্রামটা। আর একটু উঁচুতে লাগতো নাকি? দেখো সাম ইকুয়াল 0.0, ডু আই 1 51 2, আর একটু দিকে দিল, সাম ইকুয়াল সাম প্লাস 1.0 ডিভাইডেড ফ্লট আই কিউব। দ্যাট মিন্স আয়ের মান যদি 1 হয় তাহলে 1-এর উপর কিউব, আয়ের মান যদি 3 হয় তাহলে 3-এর উপর কিউব, যদি আয়ের মান 5 হয় তাহলে 5-এর উপর কিউব, ডট ডট ফাইনাল ভ্যালু কত 51। সেই 51 পর্যন্ত মানগুলো সে কী করবে? 51 পর্যন্ত মানগুলো সে নিবে। ঠিক আছে, এরপরে এন্ডু মানে 51 যখন হবে তখন মানটাকে শেষ করবে, করে ফাইনালি যে সামেশানের যে ভ্যালুটা আসবে, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ, এই যে সাম ভ্যালুটা যেটা দিবে রেজাল্ট টোটাল, সেটাকে সে প্রিন্ট করবে, করে স্টপ করবে, এন্ড করবে। তাহলে এই প্রোগ্রামগুলো আমরা অনেক আগে থেকেই শিখতেছি, তাই না? এগুলা এর আগেও অনেক কিছু প্রোগ্রাম আমাদের করা হয়েছে, আজকেও তোমরা এটা দেখতেছো। তো এখানে যদি বলে যে 4 দশমিক স্থান পর্যন্ত বা 6 দশমিক স্থান পর্যন্ত এই ধারাটির যোগফল বের করো ফরট্রান প্রোগ্রামের সাহায্যে, যদি এটি বলা হয় যে 4 দশমিক অথবা 6 দশমিক পর্যন্ত তুমি বের করো, তাহলে কি করবে? তাহলে একটু চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা আমি বলে দিচ্ছি। এখানে এই প্রিন্ট থেকে চেঞ্জ আসবে, একটু প্রিন্ট থেকে একটু চেঞ্জ আসবে, সেই চেঞ্জটি হলো প্রিন্ট। তাহলে আমাকে লেভেল নাম্বার ইউজ করতে হবে, প্রিন্ট টেন সাম, মানে 10 লেভেল নাম্বারে সে সামটাকে কী করবে? প্রিন্ট করবে। লেভেল নাম্বার 10, এই 10 লেভেল নাম্বারে সে যেই ভ্যালুটা দিবে সামের, সেটাকে সে প্রিন্ট করে দেখাবে। তো প্রিন্ট 10 সাম। এখন আমাকে লেভেল নাম্বার ইউজ করলাম, তাহলে এখান এই যে 10, আমাকে ফরম্যাট ইউজ করতে হবে, ফরম্যাট বলে করে দুইটা স্পেস, 2x বলতে দুইটা সে স্পেস দিয়ে সে প্রিন্ট করবে, 2x সাম। কত বললাম এখানে, কত দশমিক পর্যন্ত? যদি বলা হয় 4 দশমিক পর্যন্ত, তাহলে এফ মনে করো 10 দিলাম আমি, 10.4। এইটা কি ডিক্লেয়ার করতেছি? তোমার এর যে রেজাল্টটা দিবে সেটা দশমিক সহ 10টা ডিজিট সে নিবে,
10টা ক্যারেক্টার নিবে সে, ডিজিট বা ক্যারেক্টার, ফরট্রানে ক্যারেক্টার বলা হয়। দশমিক সহ সে 10টা ক্যারেক্টার নিবে, দশমিকের পরে 4টা হবে। যদি 4 দশমিক স্থান পর্যন্ত এর যোগফল বের করতে বলে, যদি 6 দশমিক পর্যন্ত বলে তাহলে দশমিকের পরে আমাকে কয়টা নিতে হবে? 6টা। আর এখানে তুমি বেশি দেওয়া ভালো আর কি। যদি কম দিয়ে দাও তখন যদি বেশি সংখ্যা আসে তখন করবে কি, জায়গা না হলে সেই স্টার স্টার দেখাবে। যখন তোমরা করবে কম্পিউটারে, মনে দিলা তুমি 8.6, তোমার অনেকগুলো সংখ্যার সামনে অনেকগুলো ক্যারেক্টার, যদি জায়গা না থাকে তখন স্টার স্টার সে শো করাবে। এই জন্য এই জায়গায় তোমার সবচেয়ে বেটার হয় বেশি ইউজ করা। যদি 12 দাও, 10 দাও, 14 দাও, 15 দাও, কোনো অসুবিধা নেই। তবে দশমিকের পরে যেটা থাকবে 0.6 বা 6 দশমিক পর্যন্ত থাকলে 6টা দিতে হবে। যদি 4 দশমিক থাকে তাহলে 0.4 দেওয়া লাগবে। যদি 3 দশমিক থাকে 0.3 দেওয়া লাগবে। এভাবে দিয়ে সে কী করবে? স্টপ করবে, তারপরে এন্ড। আমি আজকে মোটামুটি তোমাদের এই সামেশানগুলো শেষ করে দিব। এরপরে আমরা ফিবোনাচি সিকোয়েন্স শুরু করব। ফিবোনাচি সিকোয়েন্স এটা হলো, এখন এই অঙ্কটা যদি থাকে আমার মনে করো, তাহলে কি করতাম? যদি স্কয়ার থাকতো এই জায়গায়, তাহলে কি করতাম? একই সিস্টেম, সাম ইকুয়াল 0, ডু লুপ ইউজ করতে হতো আমাকে, ডু আই, আই এর জায়গায় কেউ ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। কে 1, ফাইনাল ভ্যালু কত? এখানে যদি 99 থাকতো তাহলে কি করতাম? ফাইনাল ভ্যালু কত? 99। ইনক্রিমেন্ট ভ্যালু কত? 2। সাম ইকুয়াল সাম প্লাস একই সিস্টেম 1.0 ডিভাইড ফলট। এখানে চান্স হবে, এখানে কে ছিল, কে ধরছি, তাহলে কে, যে কে স্কয়ার করে সে কী করবে? ডু এর কাজটা কী করবে? অ্যান্ড ডু করে দিবে সে, অ্যান্ড ডু। তারপরে প্রিন্ট কত? 10-এ সে সামটাকে প্রিন্ট করবে। লেভেল নাম্বার 10-এর জায়গায় আমি 4 দিতে পারি, 4-এ সে সামটাকে প্রিন্ট করবে 4 লেভেল নাম্বারে, এই 4 লেভেলের ঘটনা তোমাদের বলেছিলাম আমি এর আগে, যে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে যেই লেভেল নাম্বার ফিল্ড, কমেন্ট ফিল্ড বলছিলাম, স্টেটমেন্ট ফিল্ড 7 থেকে 72 পর্যন্ত, 73 থেকে ইগনোরেশন ফিল্ড বা ইগনোর করবে, এগুলোও এর আগে পড়ানো হয়েছিল। তা তোমাকে কিন্তু লেভেল নাম্বার কিন্তু অবশ্যই 1 থেকে 6-এর মধ্যে তোমাকে দিতে হবে করে স্টপ এন্ড করলো। তাহলে এভাবে সাম ইকুয়াল যত তুমি চাচ্ছ 99 স্কয়ার। ঠিক আছে, আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পারছো আমার এই প্রোগ্রামটা, তাই না? এখন আমরা আরেকটা প্রোগ্রাম শুরু করি। উদাহরণ 33, write a Fortran program এটা ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে, সেটা হচ্ছে তোমার 1/2 প্লাস 2/3 প্লাস 4/5 99/100, এবং এটা হচ্ছে আপ টু 2 ডেসিমাল, 2 দশমিক পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত এটার যোগফল তোমাকে বের করতে বলা হচ্ছে। রাইট এ ফরট্রান প্রোগ্রাম 1/2 প্লাস 2/3 প্লাস 4/5 প্লাস ডট 99 থেকে 100 পর্যন্ত। এই তোমরা এই ধারাটির সিকোয়েন্সটা দেখো, 1 2 এখানে এক বেশি, 2 3 এখানে এক বেশি, 4/5 এখানে এক বেশি।
আর এখানে 1 2 দেখো 1 2 একটা ভুলে গেছে এখানে মনে হয় 3/4 হবে সম্ভবত 3/4 প্লাস 4/5 এরকম, ঠিক আছে। এখন এখানে দেখো যে সলিউশন যদি করি আমি আগের মতোই সাম ইকুয়াল 0.0, আমি ডু লুপ ইউজ করবো, ডু কে ইউজ করলাম মনে করি কে 1 থেকে 99 পর্যন্ত, যে 1 2 3 4 99 পর্যন্ত। এখানে ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে 1 লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, যদি 1 না দাও কোনো অসুবিধা নেই। যখন ইনক্রিমেন্ট ভ্যালু 1 থাকবে তখন তোমাকে 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে। আর যখন 1 বাদে অন্য কিছু হবে তখন অবশ্যই লিখতে হবে। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস, দেখো এখানে কি হচ্ছে 1.0123 থেকে কত, তাহলে ফ্লট কে ডিভাইডেড ফ্লট কে প্লাস 1, মানে যখন কে এর মান 1 হবে তখন 1/2, যখন 2 হবে 2/3, যখন 3 হবে 3/4, ঠিক আছে। এটা কী করবে, অ্যান্ডু করবে, করে প্রিন্ট, এটা তুমি যা লিখো, যদি সাম শুধু লিখো সাম ইকুয়াল দেখাবে, সে সামটাকে সে প্রিন্ট করবে, স্টপ এন্ড। আবার দেখো তাহলে সাম ইকুয়াল 0.0, ডু কে 1 থেকে 99, 1 2 3 এভাবে কত 99 পর্যন্ত। তারপরে সাম ইকুয়াল ওদিকে যাও, সাম ইকুয়াল সাম প্লাস ফ্লট কে এর ভ্যালু যখন 1 হবে 1 ডিভাইডেড কত কে প্লাস 1 মানে 1 + 1 2, তাহলে 1/2 কে সে করলো, যোগ করলো। আবার যখন কে এর ভ্যালু 2 হবে তখন 2 + 1 মানে 2/3 নিল সে, করে যে রেজাল্টটা দিল। আবার যখন 3 দিব তখন 3/4, এভাবে সে সবগুলা ফাইনাল ভ্যালু কত 99 পর্যন্ত নিয়ে সে যোগ করে সে টোটাল সাম লিখবে, লিখে প্রিন্ট সাম। এটা নর্মালি, কিন্তু যেহেতু বলেছে আপ টু 2 ডেসিমাল বা 2 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত, তখন তোমাকে অবশ্যই লেভেল নাম্বার ইউজ করতে হবে। তাহলে প্রিন্ট মনে করো 10 সাম, তাহলে 10 ফরম্যাট সাম ইকুয়াল F 8.2, তো দশমিকের পর কত 2, যদি 6 হইতো তাহলে 8.6 দিতাম, বা এইটার জায়গায় এখানে কিন্তু যে কোনো করতে পারো, 10.2 দিতে পারো, 10.2, এখানে তুমি যে কোনো ইউজ করতে পারো। 10.2 বলতে বারবার বোঝাচ্ছি, সে যখন টোটাল যে হোল রেজাল্টটাকে সে লিখবে তখন সে 10টা ক্যারেক্টার এভাবে লিখতে পারবে, তার মধ্যে দশমিকও কিন্তু একটা ক্যারেক্টার, এবং দশমিকের পরে সে মাত্র 2টা ক্যারেক্টার সে লিখবে। এটা বলে দিতে পারে কিন্তু আপ টু 2 ডেসিমাল, 5 ডেসিমাল বা 6 ডেসিমাল, এই দশমিকের পরে সেটা হবে আর কি, ঠিক আছে। করে সেটাকে স্টপ করবে এবং এন্ড। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যাব, আমরা। এটা মিশিয়ে দিলাম, উদাহরণ 33
পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট 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 1000 পদ বা 100 পদ। 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট 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 1000 পদ বা 100 পদ যে থাকুক না কেন, এখান থেকে তোমাকে ফরট্রান প্রোগ্রামের সাহায্যে পাইয়ের মান বের করতে বলা হচ্ছে। এই সিরিজটা থেকে ফরট্রান প্রোগ্রামের সাহায্যে পাইয়ের মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশান করি তাহলে পাই স্কোয়ার সমান কী আসবে বলো তো? 6 ইন্টু যেই এটা যে যোগফলটা দিবে, এটাকে সাম ধরি আমি, তাহলে সাম, এটা একটু খেয়াল রাখা লাগবে, 6 ইন্টু সাম। তাহলে এখানে সলিউশন করি আমরা আগের মতোই, এবং এটা যদি উল্লেখ থাকে 4 দশমিক বা 5 দশমিক স্থান পর্যন্ত, তাহলে সাম ইকুয়াল 0.0 ধরলাম, ঠিক আছে। আমি ডু লুপ ইউজ করলাম, ডু আই বা কে, যে কোনো কে ইকুয়াল 1 থেকে কত, এই যে 1/1 স্কোয়ার মনে করো, 2 3 4 চলতেই থাকবে 1000, তাহলে 1 থেকে কত 1000 পর্যন্ত, ঠিক আছে। এরপরে সাম ইকুয়াল কী হবে? সাম প্লাস এখানে মনে করো 1/1 স্কোয়ার, তাহলে 1.0 ডিভাইডেড ফ্লট কে স্কোয়ার, ঠিক আছে। এখন এই কাজটা কি সে করবে? অ্যান্ড ডু করে দিবে, অ্যান্ড ডু। তারপরে এই যে পাই স্কোয়ার, পাইয়ের মান বের করতে বলবে, তাহলে পিআই লিখতে পারি, পাই, পিআই দ্বারা ডিফাইন করি পাই, পাইয়ের মান বের করতে বলা হচ্ছে। তাহলে কি বললাম? 6, তাহলে 6.0, যেহেতু আমরা এটা দশমিকে আসবে, এর সাথে গুণ কত হবে? সাম, ঠিক আছে। 6.0 গুণন সাম, এটা কি পাই স্কোয়ার, তাহলে পাই সমান কত হবে? 6.0 গুণন সাম, এর উপর রুট হবে, তাই না? রুট। তো রুটের জন্য আমি কি ইউজ করব? তোমাদের পড়ানো হয়েছিল স্কোয়ার্ড ইউজ করতে হবে, স্কোয়ার্ড, লাইব্রেরি ফাংশন স্কোয়ার্ড, SQRT স্কোয়ার্ড। মনে করো রুট এক্স, এটাকে লেখা হবে স্কোয়ার্ড, এটা আমি শিখিয়েছি স্কোয়ার্ড এক্স। যেমন এক্স স্কোয়ারকে লেখা হয় এক্স ডাবল স্টার দিয়ে, আর রুটটাকে লেখা হয় এটা স্কোয়ার্ড, SQRT। স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনো ইউজ করতে পারো। তাহলে স্কোয়ার্ড কী হলো? 6.0 গুণন সাম করে কী করবে? সে প্রিন্ট করবে, প্রিন্ট মনে কর পাই ইকুয়াল দিল তোমার পাই, বা এখানে যে কোনো তোমার লিখতে পারো, দ্য পাই ইস, বা পিআই ইকুয়াল, এখানে পিআই পাই, পাই ভ্যালু সে করবে, করে স্টপ এবং এন্ড, ঠিক আছে। এখানে দা ভ্যালু অফ লিখতে পারো তোমরা, প্রিন্ট এখানে পিআই জানিয়ে লিখতে পারো, দা ভ্যালু অফ পাই লিখতে পারো, দ্য ভ্যালু অফ পাই ইস দিয়ে লিখতে পারো। তাহলে দেখো আবার এটা, তারপর আমরা দশমিক স্থান পর্যন্ত পড়াবো। সাম ইকুয়াল 0.0, ডু কে 1/1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, আপ টু কত 1000 পর্যন্ত। 1000 জায়গায় 100 থাকতে পারে, 100, তাহলে এখানে 100 লিখতাম। সাম ইকুয়াল সাম প্লাস 1 সবগুলা 1.0, যেহেতু মানগুলা আমার ফ্লোটিং দিচ্ছে, ফ্লোটিং ভ্যালুতে দিচ্ছে বা রিয়েল ভ্যালুতে দিচ্ছে, এই 1.0
ইন্টিজারে দিলে শুধু 1 লিখতাম, ডিভাইডেড ফ্লোট, এই যে 1 স্কোয়ার, কের মান যখন 1 টাইপ করবে সে কি 1 স্কোয়ার দিবে, যখন 2 হবে 2 স্কোয়ার দিল 1 বাই, যখন 3 হলো 3 স্কোয়ার দিলে হবে, যোগ করবে সবগুলো করে সে অ্যান্ডু করবে, করে পাই ইকুয়াল কী করবে, এই যে বললাম পাই স্কোয়ার সমান 6 গুণন, এই যে 6 গুণন আমি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনটা দেখাইছিলাম, তাহলে পাই স্কোয়ার সমান এটা, তাহলে পাই সমান কত হবে, রুট হবে, আর রুটের জন্য আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করি কি স্কোয়ার্ড, SQRT। এটা তো মনে হয় তোমরা বুঝছো। এখন এটাই যদি তোমাদেরকে বলে যে 4 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কী করবে, তাহলে এখানে আগের মতো প্রিন্ট করতে হবে, লেভেল নাম্বার দিয়ে প্রিন্ট 10, 10-এ সে পাইটা প্রিন্ট করবে, করে 10 লেভেল নাম্বার 10, ফরম্যাট স্টেটমেন্ট ইউজ করতে হবে, ফরম্যাট। যদি বলে 6 দশমিক স্থান পর্যন্ত পায়ের মান বের করো স্থান পর্যন্ত, তাহলে কী হবে, 10 ফরম্যাট করলাম, করে সে পাই এফ মনে করো 10.6 ডেস্কটপ এবং এন্ড, এটাও আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এই প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা প্রোগ্রাম করে আজকে আমরা শেষ করব, এই ধরনেরই। এটা মিশিয়ে দিলাম, আমরা আরেকটা প্রোগ্রাম করি, সেটা হলো 35 n = 20-এর জন্য যদি পায়ের মান এখানে বের করতে বলে, তো আগের মতোই পাই সমান তোমরা বুঝতে পারছো, কিন্তু এখানে বলে দিবে যে n = 20 বা n = 25-এর জন্য, কারণ এটা কিন্তু 1 + 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডটের 1/n স্কোয়ার, মানে এনের মান তুমি যে কোনো এখানে ইউজ করতে পারো, 100, 200, 1000, 1 কোটি যে কোনো ইউজ করতে পারো। যদি বলে দেয় n = 20-এর জন্য, এই জন্য এখানে একটা প্যারামিটার ইউজ করতে হবে, সেটি হলো তোমাকে আগে বলে দিতে হবে, যত পর্যন্ত বলবে প্যারামিটার n = 20 বা n = 50, এটা একটু বলে দেওয়া লাগবে। আগের মতোই সাম ডু লুবি স্কোয়ার ডু আই, তাহলে এখানে 1 থেকে n পর্যন্ত বলতে হবে, কারণ 1/n² বলছে, 1 থেকে n পর্যন্ত তুমি বলে দিচ্ছ n = 20, তাহলে সে 20 পর্যন্ত সে যোগ করবে। যদি প্যারামিটারে তুমি n = 50 বলো, তাহলে সে 1 থেকে 50 পর্যন্ত সে যোগ করবে। ডু লুবি করলাম, সাম ইকুয়াল কী হবে, সাম প্লাস, দেখো 1/1² মনে করো, তাহলে 1.0 ডিভাইডেড ফ্লোট i² করে সেটা কী করবে, অ্যান্ডু করবে, সে কাজটা শেষ করবে, করে সে পায়ের ভ্যালু লিখবে পাই ইকুয়াল স্কোয়ার, আগের মতো স্কোয়ার 6.0 গুণন যে সামের যে রেজাল্টটা দিবে, করে সে কী করে প্রিন্ট করবে, প্রিন্ট দ্য ভ্যালু অফ পি বা পিআই ইস দিয়ে সে এখানে পাই ভ্যালু প্রিন্ট করবে, পিআই পাই স্টপ এন্ড। দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এভাবে সে প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করে, যদি এরকম থাকে তাহলে তোমাকে প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করতে হবে,
প্যারামিটার n ইকাল টু 20, যদি n ইকাল টু 50 থাকে তাহলে n ইকাল 50 পর্যন্ত, সাম ইকুয়াল 0.0, ডুয়াই আগের মতোই সব 1 থেকে n পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত। তারপর সাম ইকুয়াল সাম প্লাস 1.0 ডিভাইডেড কত 1/1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে ফ্লোট i স্কোয়ার। সে অ্যান্ডু টোটাল ভ্যালুটা করে সে অ্যান্ডু করবে, করে পাই ইকুয়াল যে পাই স্কোয়ার ইকুয়াল 6 ইন্টু এইটা সাম যে ভ্যালুটা, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আগের মতো, তাহলে পাই স্কোয়ার সমান কী হচ্ছে 6 গুণন যে টোটাল যে হোল ভ্যালুটা দিবে, তাহলে পাই ইকুয়াল কত 6 গুণন সাম, একে রুট করতে হবে। আর রুটের জন্য আমরা স্কোয়ার লাইব্রেরি ফাংশন ইউজ করব, স্কোয়ার 6.0 গুণন সাম করে প্রিন্ট দ্য ভ্যালু অফ পাই ইস। যদি দশমিক পর্যন্ত বলো তো আগের মতোই তুমি ফরম্যাট স্টেটমেন্ট ইউজ করতে হবে তোমাকে, এবং সেখানেও তোমরা বুঝতেই পারছো লেভেল নাম্বার দিতে হবে। আমি এর আগে ফরম্যাটে অনেকগুলো দেখিয়েছি। এই বিষয়টা ক্লিয়ার না হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ফরম্যাটটা ক্লিয়ার কিনা, 6 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত বা 5 দশমিক স্থান পর্যন্ত, এটা ক্লিয়ার করে নিবে। আমি মোটামুটি তোমাদের ধারা যোগফলে শেষ করে দিলাম। এরপরে আমরা এর পরের দিন খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচারে যাব, সেটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। একে ধারণা দিই কম্পিউটারে যেভাবে করবা তুমি 1 1 1 1 যোগ 2, 2 একে 3, 3 2 5, এইটাকে কীভাবে প্রোগ্রামে সাজে আমি লিখতে পারবো 5 3 8। দ্যাট মিনস এই যে 1 1 1 1 2, 2 একে 3, 3 2 5, 5 3 8, 8 5 13, এরকম করে সে যোগ করবে। যত পর্যন্ত তুমি দিতে যাচ্ছ 100 পর্যন্ত হোক বা 200 পর্যন্ত হোক, সেই প্রোগ্রামগুলো আমরা করব ডাইমেনশন ইউজ করে, বা এক লাইনে 5টা লিখবো আমি, এরকম অনেক কিছু আমরা শিখব পরবর্তী ক্লাসে। আমরা সহজ থেকে কঠিনে যাচ্ছি, তোমরা ভালো করে পড়বে, সুস্থ থাকবে, পড়াশোনা তোমরা চালিয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা খুব দ্রুত নিতে পারে, সব ধরনের পরীক্ষাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস হতে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ক্লাস করার জন্য।